এই দুনিয়ায় সবাই টাকা চায়, আর বর্তমান সরকার টাকার ভিতরে আবার মন্দিরের বিগ্রহ ছবি দিছে। এটা সবচেয়ে একটা বোকামি কাজ। কারণ টাকা খারাপ অর্থে ব্যয় করা হয়, আর টাকা চিহ্নে খারাপ বস্তু এই জগতে নাই, আর এই দুনিয়াও নাই। আর টাকার জন্য মানুষ এতই কিনে করে, টাকার জন্যই মানুষ 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলে, আর সবাইকে অসহায়ভাবে টাকার জন্য খারাপ টাকার ভিতরে টাকা দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় খারাপ কাজে ইউজ করে, ভালো কাজে কম ইউজ করে। আর টাকাই সবচেয়ে নোংরার জগৎ। তাই টাকাই সবচেয়ে নোংরা বস্তু এই দুনিয়ায়, আর টাকার মতো খারাপ বস্তু এই দুনিয়ায় একটাও নাই। আর টাকাই সবচেয়ে বড় অসহায়। আর তাই আমাদের সবাইকে একটু বিবেচনা করতে হবে, এই টাকা খারাপ অর্থে ব্যয় করা হয়, টাকা কোনো ভালো কাজে ব্যয় করা হয় না। আর টাকার পিছে পবিত্র ধর্মীয় স্থানের ছবি এটা দেওয়া ঠিক না। এটা সবচেয়ে একটা বোকামি। আর আমরা কেউ চাই না যে এভাবে 64 জেলার হিন্দু সবাই আছে, ধরো 16 কোটি মানুষ, তারা সবাই চায় কোনো ধর্মীয় বিগ্রহের ছবি যেন টাকার ভিতর না। কারণ আমাদের এটা সবার রিকোয়েস্ট থাকবে, এই যে 20 টাকার নোটে এই টাকার জন্য কোনো বিগ্রহ মন্দিরের ছবি না আসে ধর্মীয় অনুষ্ঠান। আর আমরা চাই সবাই টাকার ভিতরের জন্য কোনো ধর্মীয় বা প্রতিষ্ঠান, হিন্দু হোক বা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মীয় বিগ্রহ যেন না আসে। কারণ টাকা সবচেয়ে খারাপ অর্থে ব্যয় করা হয়, আর টাকাই সবচেয়ে খারাপ বস্তু এই দুনিয়ায়। আর টাকাকেই সবচেয়ে মানুষ ঘৃণা করে, আর টাকাই সবচেয়ে বড় কাঙাল এই দুনিয়া। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে এইভাবে টাকার বিগ্রহ না উঠে। এটা আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে, তাইলে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। আর কারোর মধ্যে ধর্মীয় প্রতিহিংসার দ্বন্দ্ব থাকবে না। মানুষ হিসাবে সবাই সমান, আর সৃষ্টির মানুষ সেরা জীব। এখান থেকে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবই আমরা মানুষ। আর সবাই তাই বেশি বেশি সম্মান করব, যার যার ধর্ম অনুসারে সবাইকেই সম্মান করব। ধর্ম নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না, আর প্রতিহিংসার দ্বন্দ্ব করব না এই দুনিয়ায়। কারণ মৃত্যুর ভরসা নাই 1 সেকেন্ডও। তাহলে কিসের এত টাকা পয়সা নিয়ে এত অহংকার? আর এই টাকাতে বিভিন্ন ধর্মীয় অনুশাসনের ছবি, এটা খুবই একটা বোকামি। আর এর চিহ্নে বোকা এই জগতে নাই। আমরা চাই না কেউ টাকার ভিতর এভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে বিগ্রহ বা ছবি দেওয়া হোক। এটা সবার জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ। এবং ধর্মীয় প্রতিষ্ঠান এটা সবাই, ভালো মন্দ সব মানুষই এখানে আসে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, আর সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তাইলে হয়তো আমরা একটা ডিজিটাল বাংলাদেশ গড়তে। আর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে